আমরা চলে এসেছি বাসে। এইটা হচ্ছে সেই বাসে। হ্যালো, গুড মর্নিং। তো আমরা বাসে উঠে পড়েছি। আমরা যাচ্ছি আজকে জ্যাকসন হাইটে। আমরা বাস থেকে নেমে যাচ্ছি হিল সাইডে। হিল সাইড হচ্ছে একটি বাঙালি এলাকা। এখানে অধিকাংশ দোকানই হচ্ছে বাঙালি দোকান। হিল সাইডে একটা রাস্তা আছে, যে রাস্তাটির নাম হচ্ছে বাংলাদেশ এভিনিউ। হিল সাইডে গেলে আমার কাছে মনে হয় যেন আমি বাংলাদেশে আছি। বাংলাদেশের চটপটির দোকান, চায়ের দোকান সব কিছু এখানে রয়েছে। আমরা বর্তমানে আছি হিল সাইডে। হিল সাইডে থেকে আমরা এখান থেকে মেট্রোতে করে যাব তানভীরের বন্ধু সাইদুল ভাইয়ের বাসা। আমরা রাস্তার ওপারে আমরা দেখতে পাচ্ছি ঘরোয়া রেস্টুরেন্ট, পাশে রয়েছে। এখানে অধিকাংশ দোকানগুলোই হচ্ছে বাঙালি দোকান। এটা হচ্ছে কারওয়ান সুপার মার্কেট, সাগরের নতুন মিষ্টি, সেরা মিষ্টি, আপনার চা ঘর, মান্নান। আমরা এখন মান্নানের ভিতরে প্রবেশ করব, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি ভাত, সবজি, রুই মাছ, ডিম, তারপর আবার রয়েছে শাক, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করা হয়েছে। এই তো চিংড়ি মাছ দিয়ে অনেক সুন্দর করে শাক রান্না করেছে। আর এখানে হচ্ছে প্রতিটা খাবারের সামনে দাম লেখা আছে। এই তো এখানে কালো রঙের জন্য ঠিক ভালোভাবে বুঝতে পারছি না। আমি যদিও আমেরিকায় আছি, তারপরও আমার কাছে মনে হয় আমি যেন বাংলাদেশেই পড়ে আছি। এখানে দেখতে পাচ্ছি ঝালমুড়ি, চানাচুর, পাউরুটি। আমেরিকায় বিভিন্ন স্টেটের বাঙালিরা শীতকালে পিঠা উৎসব পালন করে থাকে। শীত শেষে আসবে বসন্তকাল, তখন বসন্ত উৎসব পালন করা হবে। বসন্ত শেষে আসবে বৈশাখ। পহেলা বৈশাখের বিশাল আয়োজন থাকে, বাংলাদেশের মতো র্যালি। মনেই হয় না যে আমি আমেরিকায় আছি, আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশে পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করছি। দোকান থেকে বের হয়ে রাস্তার ওই পারে দেখতে পাচ্ছি খলিল বিরিয়ানি হাউস, শাহী কিচেন, কর্ণফুলী স্ট্যাক সার্ভিসেস। আর এদিকে রাস্তার পাশেই দোকানপাটগুলো দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশে কোনো একটা জায়গা। এখানে রয়েছে ফাতেমা গ্রোসারি। আসলে বলতে গেলে ছোটোখাটো একটা বাংলাদেশ। জ্যামাইকা হিল সাইড হচ্ছে একটা বিশাল এলাকা, আর এই পুরা এলাকাটাই হচ্ছে বাংলাদেশিদের জন্য। এখানে একটা রাস্তা আছে, রাস্তার নাম হচ্ছে বাংলাদেশ এভিনিউ। এখানে অধিকাংশ বাঙালি বাংলাদেশি কৃষ্টি কালচার ধরে রাখার চেষ্টা করে, এই জন্য প্রতি বছর বিভিন্ন উৎসব পালন করে। বাঙালি যত উৎসব আছে তারা পালন করে থাকে। এদিকে ফাতেমা গ্রোসারির সামনে আমরা কিছু সবজি দেখতে পাচ্ছি। এখানে দেশি বেগুন আর হচ্ছে ফুলকপি রয়েছে। আমরা এখন যাব হচ্ছে এলমাস্টে, এই জন্য আমরা এই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করব। এটিকে বলে সাবওয়ে। সাবওয়ের নিচেই রয়েছে মেট্রো রেল, আর সেই মেট্রো রেলে করে আমরা যাব এলমাস্টে। আমরা সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করছি। এই তো ঠিক একটা সুড়ঙ্গ। এই তো মেট্রো স্টেশনে চলে আসছি। আরও নিচে নামতে হবে আমাদেরকে। মেট্রোতে ওখানে পাঞ্চ করে আমরা অবশেষে চলে আসলাম এলমাস্টে এভিনিউ। এখন আমরা যাব হচ্ছে তানভীরের বন্ধুর বাসায়।
আমরা চলে এলাম এলমাস্টে। এলমাস্টও বলতে গেলে একটা বাঙালি এলাকা। এখানে অসংখ্য দোকান রয়েছে, বাংলাদেশি দোকান, আর এখানে অনেক বাঙালি বসবাস করে। আমরা চলে আসছি এলমাস্ট এভিনিউতে আমার স্কুল ফ্রেন্ড সাইদুলের বাসায়। এখানে আমরা আছি অনেকক্ষণ, কিছুক্ষণ আড্ডা দিব, তারপর আমরা জ্যাকসন অলরেডি একটু ঘোরাঘুরি করবো। ওকে। আমরা চলে আসছি তানভীরের বন্ধুর বাসার নিচতলায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিসমাস গাছ সাজানো। আজকে দিনটা ছিল হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন, আর এজন্য এখানে সাজানো হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠব। উপরে উঠে আমরা এখানে একটা লিফট আছে, আমরা লিফটে করে যাব ভাইয়ার বাসায়। এই তো আমরা লিফটের দরজার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন লিফটের দরজা হচ্ছে কাঠের দরজা। দরজা খুলে আমাদের এর ভিতরে প্রবেশ করতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই এর ভিতরে প্রবেশ করব। এই তো তানভীর দরজাটা টেনে খুলছে, এখন আমরা এর ভিতরে প্রবেশ করব। হয়ে যাব। বলো, আবার বলো। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে আসছি চলে এসেছি বাসায়। এইটা হচ্ছে সেই বাসাটা।